আপনি হয়তোবা আপনার সন্তানকে বলছেন যে আজকে সারাদিন তোমার জন্য কোনো চকলেট নাই, কারণ হচ্ছে কালকে তুমি চকলেট খেয়েছো। কিন্তু এটা শুনে আপনার সন্তান কান্নাকাটি শুরু করে দিল এবং এই টাইমে হয়তোবা আপনার বাসায় আপনার বাবা মা অথবা শ্বশুর শাশুড়ি যারা আছেন তারা হয়তোবা একটা চকলেট নিয়ে এসে চুপি চুপি তার হাতে দিয়ে দিল এবং বাচ্চাটাকে খুশি করে ফেললো। এইটা মনে হইতে পারে সহজ স্বাভাবিকভাবে যে খুবই দাদি নানাই তো বাচ্চাদেরকে আদর করবেই, এবং আমরা প্রচুর এরকম বাবা মা পাই যারা বলে যে আমার বাচ্চাকে আমি নিয়মের মধ্যে আনতে পারি না। তার একটা বড় কারণ হচ্ছে আমার বাসায় সিনিয়র মানুষজন আছেন যারা কিনা আসলে নিয়মগুলো এখন মানতে দিতে চাচ্ছেন না। এই যে ব্যাপারটা, এই যে বাচ্চা শিখছে যে আমি বাসায় কাকে কি বললে আমি আমার মতো থাকতে পারবো, আমি বেশি বেশি চকলেট খেতে পারবো, আমি টিভি দেখতে পারবো, মোবাইল দেখতে পারবো, এই যে জিনিসগুলো সে কিন্তু শিখে যাচ্ছে। এবং এতে করে যেটা হয় যে আপনি চাচ্ছেন একরকম বাউন্ডারির মধ্যে নিয়ে আসতে, কিন্তু সেটা পারছেন না এবং এই জায়গাটা থেকে দেখা যায় মনোমালিন্য তৈরি হয়, যার কারণে যেটার প্রভাব কিন্তু আসলে শিশুর মানসিক বিকাশেও পড়ে। এই জন্য আমরা বলি যে আপনারা অবশ্যই পরিবারের যারা বড় আছেন তাদের সাথে আপনারা যারা বাবা মা আছেন তারা একসাথে কাজ করেন, কারণ এটা হচ্ছে একটা টিম ওয়ার্ক। এই টিম ওয়ার্ক করার জন্য আপনি যেভাবে কাজ করতে পারবেন সেটা নিয়ে এই ভিডিওটা। প্রথম যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে সবাই মিলে, পরিবারের সবাই মিলে একটা মিটিং করে সবাই সেট করবেন যে আচ্ছা ঠিক আছে, বাচ্চার সামনে কখনো তর্ক বিতর্ক বা কোনো ধরনের তোমার এটা ঠিক নাই বা আপনি এটা ঠিক বলেন নাই, এই ধরনের কথাই যাওয়া যাবে না। আপনাদের যদি কারো মতামতের কোনো অমিল থাকে সেক্ষেত্রে বাচ্চার আড়ালে যে দুজন মিলে কথা বলবেন। যেমন ধরেন এই যে চকলেট দেওয়ার উদাহরণে যদি এরকম থাকে যে আপনারা চান না চকলেটটা বাচ্চাটা পাক, তাহলে আলাদা করে যে বলবেন যে আমি চাই না আপনি ওকে চকলেটটা দেন, বা আজকে ওর চকলেটটা খাওয়াটা ঠিক হবে না। এটা হচ্ছে প্রথম কথা, যে বাচ্চার সামনে কোনো আর্গুমেন্টে যাওয়া যাবে না, কারণ বাচ্চারা পরবর্তীতে এটার আবার ম্যানিপুলেট করা অথবা তার মতো করে সুবিধা মতো ইউজ করা এটা তারা শিখে যায়। সেকেন্ড যে কাজটা সেটা হচ্ছে আপনারা যখন বড়রা মিলে সিদ্ধান্ত নিচ্ছেন তখন কোন কোন আচরণটার ক্ষেত্রে কি কি সিদ্ধান্ত নেবেন সেটা আগে থেকেই বলে রাখা, বা হচ্ছে পেছনের কারণটা কি, কেন আপনি দিতে চাচ্ছেন না সেটা বড়দেরকে জানানো। যেমন আমার মেয়ের ক্ষেত্রে যেটা হয়েছিল যে ওকে যখন এরকম চকলেট দেওয়া হয়েছে তখন আমরা সবাই মিলে বলেছি যে না, চকলেট দেওয়া যাবে না, ও ফল খেতে প্রচুর পছন্দ করে, ও আঙ্গুর পছন্দ করে, ও ডালিম পছন্দ করে, ও চকলেট দুধ পছন্দ করে, দুধ এনে দিতে পারেন। তো এরকম যখন আমরা করেছি তখন কিন্তু ও বুঝেছে যে আচ্ছা ঠিক আছে, ও ফলগুলো পছন্দ করে, ওকে ফল এনে দেওয়া হবে। এবং আমার শ্বশুর উনি ওকে ফল এনে দেওয়া শুরু করলো এবং চকলেট, দুধ বা হচ্ছে দই, ও দই পছন্দ করে, এই জিনিসগুলো আনা শুরু করলো। তো আপনারা এই জিনিসগুলো বলতে পারেন যে ওর এখন হাড় এবং দাঁতের গঠনের সময়, ও এখন যেহেতু এখন গ্রোথ স্টেজে আছে, ওর হাড় এবং দাঁতের গঠনটা পরিপূর্ণ হবে না যদি সে অতিরিক্ত চকলেট খায়, অতিরিক্ত সুগার ইনটেক করে। তো এই জায়গাটাতে যেহেতু আমরা পরিবারের সবাই চাই বাচ্চাটার ভালো হোক, তো তার মানে কেউ নিশ্চয়ই খারাপ হোক এরকম কিছু করবে না। তো এই জিনিসগুলো বুঝিয়ে বলুন বা একসাথে কথা বলুন জিনিসগুলো নিয়ে। এইভাবে আপনারা এই ব্যাপারটার সমাধান করতে পারেন। থার্ড যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, 3 নাম্বার বিষয়, দাদা দাদি বা নানানির একটা বিষয় থাকে যে যেহেতু তারা একটা বড় জীবন, লম্বা জীবন পার করে ফেলছেন, তো তাদের কাছে এখন মনে হয় যে নাতি নাতনির আনন্দ দেখা বা হচ্ছে সারা জীবন এইসব করে কি হবে, ওদের আনন্দ দেখাটা ওনাদের কাছে একদম খুবই বেশি প্রায়োরিটি থাকে। তো এইসব ক্ষেত্রে তারা একদমই স্ট্রিক্ট হতে চায় না। তো এই জন্যই তাদেরকে আলাদা করে দেওয়া যে আপনার কাজ হচ্ছে এইগুলো। যেমন ধরেন হতে পারে যে বাইরে ঘুরতে নিয়ে যাওয়া অথবা খেলা অথবা একটা গল্প শোনানো, এগুলো হচ্ছে তাদের কাজ। আপনি বাবা মা হিসেবে আপনাদের কাজ হচ্ছে তাকে খাওয়ানো, তাকে রুটিনে নিয়ে আসা, তার গোসলটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা এগুলো দেখা, অথবা তার পড়াশোনাগুলো ঠিকঠাক মতো হচ্ছে কিনা। সো আপনি তার রেগুলার রুটিনের যে ওয়ার্কগুলো আছে সেগুলো দেখবেন। আপনার শ্বশুর শাশুড়ি বাবা মা ওনারা দেখবেন তার এই যে ঘুরতে নিয়ে যাওয়া, গল্প শোনানো, কোনো একটা লাইব্রেরিতে যাওয়া, সো এই ধরনের এন্টারটেনমেন্টের যে পার্টগুলো। সো যখন আপনারা এরকম কাজগুলো আলাদা করে নেবেন তখন একজন আরেকজনের কাজে হস্তক্ষেপ করবেন না, এবং এভাবে পারিবারিক যেই শান্তিটা সেটাও বজায় থাকবে এবং একটা শিশু বুঝতে পারবে যে ওয়ান লাইন ওয়ান ডিরেকশনের কাজ আমি করে যাচ্ছি। সে কখনো কনফিউজড হবে না এবং সে আত্মবিশ্বাসের সাথে গড়ে উঠবে।